হাতে হাতে রাখো না বড় দেরি হয়েছে আমার ভালোবাসি আমি যে তোমার বড় দেরি হয়েছে আমার মালতী আরে যেও না আরে মালতী যেও না হাতে হাতে রাখো না বড় দেরি হয়েছে আমার ভালোবাসি আমি যে তোমার বড় দেরি হয়েছে আমার কেন বোঝো না কেন জানো না কেন বোঝো না কেন জানো না ভালোবাসি আমি যে তোমার বড় দেরি হয়েছে আমার ভালোবাসি আমি যে তোমার মালতী যেও না মালতী যেও না হাতে হাতে রাখো না বড় দেরি হয়েছে আমার ভালোবাসি আমি যে তোমার বড় দেরি হয়েছে আমার ভালোবাসি আমি যে তোমার চোখেরই ভাষায় মন ভরে যায় তুমি আমি দুজনে থাকবো সাথে চোখেরই ভাষায় মন ভরে যায় তুমি আমি দুজনে থাকবো সাথে কেন বোঝো না কেন জানো না কেন বোঝো না কেন জানো না ভালোবাসি আমি যে তোমার বড় দেরি হয়েছে আমার ভালোবাসি আমি যে তোমার মালতী আরে যেও না আরে মালতী যেও না হাতে হাতে রাখো না বড় দেরি হয়েছে আমার ভালোবাসি আমি যে তোমার বড় দেরি হয়েছে আমার ভালোবাসি আমি যে তোমার বড় দেরি কেন কি হয়েছে কি আমাদের গ্রামে মানুষ নষ্ট হয়েছে আনন্দে গান করতে চাও আনন্দ করবো না কেন তুমি হয়তো জানো না আজকে জয়ন্ত আর জয়ন্তর বন্যা এখানে বিচার হবে দাদা একটা চিন্তা করে একটা মেয়ের সাহস দেখো তার স্বামী জলজান্ত বেঁচে আছে থাকা সত্ত্বে আবার কি অন্য ছেলে নিয়ে এক ঘরে সংসার করছে সাধনের জন্য হচ্ছে সাধনের জন্য আমার জন্য হয়েছে তোমার জন্য আমি এবার কি করলাম রে কি করলে একবার নয় তোমার তিনবার ডাক হয়েছে শালা একবারও হাজির হয়নি আজকে আবার ডাক হয়েছে আজকেও দেখতে পাচ্ছি না আমি কি বলি শুন ও যেখানে থাক ঘাট তুললে চলে আয় ঠিক আছে আমি যাচ্ছি তুলে নিয়ে ও যেখানে যা থাক না কেন ওকে আমি এখানে হাজির করাবই আর এই যে মোড়ল বাবু মোড়ল তো থাকবে বিচারে কোনো কথা বলবে না বলবো না বিচারে কি বলতে হয় বিচার কিভাবে করতে হয় আমরা করবো ঠিক আছে তোরা বিচার কর আমি চলে যাচ্ছি না তুমি গেলে ধারে থাকবে ও বাবা ওই যাই 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 কামড়াতে আছো আই দেখ কেরাতে মানে হয়েছো আই দেখ এ দু ব্যাগ ঘোরা কথা ছিল রে আর নাতির বাড়ি মাছু করে বলছিল হবে না বিচার হবে তিনবার বিচার ফেল করে বাসায় লুকাচ্ছে তুই গোলায় দড়ি দে মন না শালা তার জায়গায় তুই গোলায় দড়ি দিয়ে ঝুলে পড় নাই দেখে পুলিশের খবর দেবো তুই তো সংসার জন্য এত টাকা লাফালাফি করতেছি আচ্ছা তোকে একটা কথা বলি বলতো দুঃখ হলো মানুষের জীবন সাথী সুখ আসে আর যায় কই তার মনটা কি বলতো হ্যাঁ বউ চিরদিন ঘরে থাকে শালি আসে আর যায় বউ মানে দুঃখ বউ মানে অশান্তি বউ চিরদিন ঘরে থাকে শালি মানে সুখ সে আসে আর যায় তো তোর বউ একটা পরপুর সঙ্গে ঘোষণা করবে তা তুই কিচ্ছু বলবি না হ্যাঁ তুই তো বড় বিচারক তুই তো এখানটা বিচার করতে এসেছি তোর মা তো ধর্মপোলতার সঙ্গে জুটে আছে তোর বাবা কিছু বলেনি কেন ও কি জানে আমরা বড় বড় বিচারক আমাদের নাম আছে আমাদের বউ বাঁশ বাগানে যাবে কি ধান জলায় ঢুকবে তুই শালা বলার কে রে হ্যাঁ ও বড় বিচারক ওর নাম আছে ওর বউ যেটা পারে যা জাগে ও পরের বউর বিচারটা ভালো করতে পারে এই জন্য বলে গন্ড মূর্খ আমার থেকে আমি বেশি শিক্ষিত আমার তো বেশি শিক্ষিত হ্যাঁ তুই জানা আমি ভূগোলে এই একের জন্য 100 পাইনি মানে তুই 99 পেয়েছি না 99 পাইনি দুটো শূন্য পেয়েছি এক দিলে 100 হয়ে যেত শালারি তো বড় হয় শিক্ষিত রে আচ্ছা বলো তো ডবল শিক্ষিত সর্বপ্রথম আমাদের ভারতে মহাকাশে কে গিয়েছিল কে না জানে তা বল এই কুল বলবো বলে ফেল সেই গেছিল কে বলতো সেই রাকে রোশন গেছিল ও তো ঋত্বিক রোশনের বাবা এবারে উনি বইলি তুই কখন আর চাঁদে যে তুই কখন বলে দিনি পণ্ডিত কি বলতো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ছিল কত সালে ওইটা কোনো বইয়ের লেখা নেই ওরে গাধা 1861 জন্ম 1961 মৃত্যু এইটা বইয়ের লেখা নেই ওইটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম মৃত্যু সাল আমি মনে করি রবীন্দ্রনাথ ঠাকুরের ফোন নাম্বার ওই জন্য যতবার ফোন করি খালি বলে নট রিসিভেল আরে জয়ন্ত তা তোর বউ যে তোকে এত ভালোবাসে তা তোকে সেদিনকে মারলো কেন বউ নিজের দোষে মেরেছে হ্যাঁ সেবার বউ কলে জল আনতে গিয়ে পড়ে গেছে আমি না তুলে পেছন থেকে শুধু বলেছি তোমার কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা বলতে উঠে সর্বশরী বেতা করে ছেড়ে দেছে তারপরে লাত
দিয়ে মারবে? এ তার স্বামীর গায়ে হাত তোলা মহা পাপ, ওই জন্য পা তুলেছে। এই শালার বিচার এইভাবে হবে না, তুমি লাইট অফ করো অন্ধকারে, ওর বিচার করতে শালা কাকে? আস্তে মারলে হবে না, আস্তে। তুই ওরা কতিকে আব্বু যা করতে সব ঠিক হতে ঠিক করতেছে? ঠিক করেন না। তুই শালা বেঁচে আছে থাকা সত্ত্বেও অনেকজনের সংসার করছে, ঠিক করতেছে? ঠিক করে না। কি করে? তুই কই বলতো এই একটা গাছ দিয়ে কখনো বাগান হয় না। একটা ফুল দিয়ে কখনো মালা গাঁথা যায় না ভাই। একটা ইট দিয়ে কখনো ঘর হয় হয় না। তা সব যখন না, তাহলে একটা স্বামী নিয়ে কি করে সংসার হবে? আস্তে আস্তে। এই তুমি কে? আমি ওনার শালি। ও তুমি ওনার শালি? এইদিকে ওইদিকে নাই। ভালো। Thank you. তা তোমার দিদির বেটা নোংরা কেন? অনেক ধরে নিও। আরে মেয়ে ছেলে কে খাবে? আরে মেয়ে ছেলে কিন্তু পাগলা হয়ে গেছে রে, পাগলা হয়ে গেছে। তা তুই বিচার করতে না, ঘরে বউ শাসন করতে গিয়ে এই তুই নিজের জামা নিজে ছিঁড়ে দে না। কেন? থানায় গিয়ে শালার নামে কেস খাও। ও শালার এ নিজে বিবাদে শালা নাকি থানায় যাবে? এই শোনো, এর বিচার আমরা করতে পারবো না, কারণ বারবার বলছি এ যখন বিশ্বাস করছে না, যেদিনকার হাতে নাতে ধরবো সেই দিনকার এই শালার বিচার করবো। যে আশা আমি বাঁধবো যে বাসা, কেন হলো যে চলে ভাড়ে দুই নয়ন। ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা, কেন হলো যে চলে ভাড়ে দুই নয়ন। আকাশে লক্ষ্য তারা চাঁদের মতো আলো দেয় না, আমার মন মানে না, চোখ জ্বালা সহে না। আকাশে লোক তারা চাঁদের মতো আলো দেয় না, আমার মন মানে না, চোখ জ্বালা সহে না। বিবাহিত জীবন মানে পুরো কাশ্মীরের মতো, বাইরে থেকে দেখো কত সুন্দর, কিন্তু ভিতরে ঢুকে দেখো শুধু যুদ্ধে ভরা। আস্তে আস্তে আমার জীবন থেকে সব হারিয়ে যাচ্ছে। এই তো আজকে সকালবেলা 2 টাকার কয়েন হারিয়ে গেল। মাগো জ্বালায় চলে গেলাম, এপারে ঘুরলে জ্বালা আর ওপারে ফিরলে জ্বালা। জ্বালাটা কি? তোমরা কত স্বামী নিয়ে সংসার করছো গো? মিনিমাম একটা, আমি 2টো স্বামী নিয়ে সংসার করছি। আচ্ছা কেন করবো না বলো তো? এখনকার ছেলেরা যদি কেউ 2টো কেউ 3টে মেয়ে নিয়ে সংসার করতে পারে, আমরা মেয়েরা কোথায় কমতি আছি গো? আমরা কেন পারবো না? সেই জন্য আমি 2টো স্বামী নিয়ে সংসার করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা মায়েরা, তোমরা আমার দিকে ভালো করে তাকিয়ে দেখেছো? আমার সিঁদুরের দিকে তাকাও, 2 কালার সিঁদুর, এর পেছনে বড় একটা গল্প আছে। তা গল্পটা বলি শোনো। প্রথমবার যখন দেখাশোনা করে একটা ছেলের সাথে আমার বিয়ে হলো, মা বিয়ের কয়েকদিন পরে দেখলাম সে ছেলে কিচ্ছু পারে না, পোকা ঢেঁড়স। সে কি আমার খেটে খাওয়াবে গো? আমি ঘুরিয়ে তার খেটে খাওয়াই। তাই কি করবো? এই রূপ যৌবন কি ফেলে দেবো? কি ফেলে দেওয়ার জিনিস। আমি কি করলাম, আমার পুরনো ভালোবাসা তার সাথে আবার আধার লিঙ্ক যোগ করে তাকে বিয়ে করে নিলাম। আমার যখন প্রথমবার বিয়ে হয়েছিল, ওই মহাবেদে লাল কালার সিঁদুর পরিয়ে বিয়ে করেছিল, ও শ্যাম্পেল লেখা দিয়েছি। তারপর আবার যখন বিয়ে হলো, ওই কালকে তো আবার মেটে কালার সিঁদুর পরিয়ে বিয়ে করেছে, ও শ্যাম্পেল রেখে দিয়েছি। এখন শুধু আমরা একটাই চিন্তা, কি করে লালটা মুছে দিয়ে মেটেটা মাঝখানে আনা যায়। তোমার প্রেমের বাতাস গায়ে লাগাইলা, তোমার প্রেমের বাতাস গায়ে লাগাইলা, ভাঙলি বানাইলা, তোমার প্রেমের বাতাস গায়ে লাগাইলা, তোমার প্রেমের বাতাস গায়ে লাগাইলা, হাই জুলি। হ্যালো, আমি বলেছিলাম না আমার পুরনো ভালোবাসা, আমার দ্বিতীয় স্বামী। দেখেছো তো পুরো রসে ভরা। ও জুলি, তুমি একা একা কি ভাবছো জুলি? আই দেখো সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবছি। ও জুলি, তুমি বালকেল আমি দেখিব। কি দেখবি? ইঁদুর ইঁদুর। ওটা সিঁদুর। ওকে জুলি, ওকে। ও জুলি, তুমি একই পড়ছো কেন? তো যে বাঙালি দুর্গা পূজা আছে না, হ্যাঁ, আছে তো। ওই দুর্গা পূজা হ্যাঁ। তোমাকে একটা বানারসি কিনে দিয়েছিলাম। আশা ঠিক করো, ওটা বেনারসি। ওকে ওকে। ও জুলি, তুমি বেলা কুচকুচ আধনা পড়ছো। তুমি তো জানো আমার 2টো স্বামী। তুমি দুর্গা পূজার সময় একটা শাড়ি কিনে দিয়েছো, Okay. তেমন ওই বড় মহাবেদ একটা কিনে দিয়েছি। Yes, yes. তোমারটা যদি না পড়ি তুমি রাগ করছো, Okay. তেমন ওই কালকে তো আবার রাগ করছে। Yes. মা গো, আমি কি করব? ভাবনা চিন্তা করি 2টো শাড়ি মাঝখান থেকে কেটে আর এই জুড়ে পড়ে ঘুরছি।
কেউ রাগ করতে পারবে না। দেখো জুলি, ভালো? তোমার সামনে একদম ভালো লাগছে কি না। বলছো? তোমার পেটের পুরো সেক্সি সেক্সি ভাব লাগছে। আই দেখো বর্ষা আমি সেবা শুশ্রূষা করে করে পুরো আমি জব্দ হয়ে গেছি। Yes, yes. তোমাকে কি জন্য বিয়ে করেছি জানো? শুধু এনজয় করবো বলে। এই সরে যাচ্ছ কেন? নো জায়গা। তুমি কি আমার উপর রাগ করেছো? তুমি নাকি বিহারি মাল তুলেছো, তুমি নাকি বিহারি মাল তুলেছো। আমি জানি কোথায় তোমার কষ্ট, আমি জানি কোথায় তোমার কষ্ট। লোকে আমার যে যা খুশি বলছে, কেন তুমি হয়ে গেলে নষ্ট। তুমি নাকি বিহারি মাল তুলেছো, তুমি নাকি বিহারি মাল তুলেছো। হলো উল্টো একটা কথা বলতে, তুমি আগের মতো আমাকে ফিরে এসো আর না তুমি সংসার করো। এই গ্রামের লোকে তোর খেটে খায় নাকি বলতো? আমি কত কষ্ট করে কি না কি করে তোর খাওয়াচ্ছি। এই কোন গ্রামের ছেড়ে দে। ও জুলি শালা বাল মে কাটতা হে। ওর ওরকম বাজে স্বভাব। দিদিকের বড় রোগ আছে, একদিন রাত্রেবেলা হঠাৎ রোগ বাড়াবাড়ি হয়ে গেছে। আমার কাছে টাকা পয়সা কিছু নাকি হসপিটালে ভর্তি করতে হবে। শেষ আমি কি করবো, ওরে গ্রামের মোড়ল ওই প্রবীর বাবুর বাড়িতে গেছি। বলি মোড়ল মশাই আমার 2000 টাকা দাও, আমার স্বামীকে হসপিটালে ভর্তি করতে হবে। ওই কালকে তো কি বললো জানো, বৌমা 2000 কি তোমার 5000 দেবো, আমার সঙ্গে বকখালি সমুদ্রে ঢেউ খেলবে চালা। আরে ওর কথা নেই এখানে বলতে এসছে রে, চুপ করে বস। আরে বোন তুই কখন এলি? আমি তোর করে এসেছি, তুই কেমন আছিস? ভালো আছি। আচ্ছা দিদি ওটা কি? নতুন জামাই বাবু তো। আচ্ছা বাবু তুমি কি গো, তুমি থাকতে দিদি অন্য কারোর সাথে প্রেম করছে, তুমি কিছু বলছো না? এই স্বামী স্ত্রী হলো একটা গাড়ির দুটো চাকা। ভালো কথা। এই একটা চাকা যদি অচল হয়ে যায়, এক চাকায় কি গাড়ি চলবে? না। ওই জন্য তোর দিদি একটা এক্সট্রা চাকা রেখে দেবে। ও মাই গড, আমাকে স্টেমনি বলছে। এই কালকে তো ডাক্তার তো প্রতিদিন একটা করে ডিম সিদ্ধ গিলতে বলেছে, তোমার জন্য ডিম সিদ্ধ করা হয়েছে, এনে দিচ্ছি, গিলে আমাকে উদ্ধার করো। ভালো। তুমি এক কাজ করো, কি? ওই গড়ে জেলে মুরগি খাইয়ে দাও, দিলাম। তবে সেই মুরগি সেদ্ধ ডিম পেড়ে দেবে। ও ঠিক বলেছে, গরম জলের সঙ্গে নুন হলুদ লঙ্কা মাখিয়ে দেবে, দেখবে মুরগি খেয়ে একেবারে ডিম ঝোল করে বার করতে পারবে। এই দেখো আগে তোমার মুখে কি সুন্দর দাড়ি ছিল, Yes, yes. কেটে ফেলেছো কেন? দেখো জুলি, ভালো। চুল লাগালে কুট কুট করে কামড়ায়, হ্যাঁ। তাই পুরো চুল দাড়ি ফেলে দিয়েছি। আচ্ছা। দেখো আমার পুরো বাচ্চা খোকা খোকা লাগছে না। এই গিয়ে শালার মুখে কোন নাতি মেরে দুটো দাঁত ভেঙে দে না। কেন? দিলে শালা দুধে বাচ্চার মতো লাগবে। এই দেখো যে যা বলুক তো, আউ তোমাকে পুরো দুধে বাচ্চার মতো লাগে। এই রে, কি করে লাগবে? দিদি দেখতে আমাকে চুমকাচ্ছে না না তো দিদি তো কোনদিন চুম খায়নি। হ্যাঁ। তুই একটা চুম ধারি হিসাবে দে, অসুখ ভালো হয়ে গেলে 2-3টে ফ্রি দেবো। আচ্ছা দিদি তুই কি রেছো, আমি এই অবস্থা আছে একটা ভালো প্যান্ট জানতে পাই না। আরে আমি কি ভালোভাবে রাখতে চাই না, হলে ও কি নিজে ভালোভাবে থাকতে চায়। আচ্ছা তোমার কি বললে, একটা ভালো প্যান্ট জামা কিনে পড়তে হবে? আমি যদি ভালো প্যান্ট জামা পরি তো দিদি আমার ভালোবাসবে। Exactly. আর ঘরের সামনে দর্জি দোকানে এক্ষুনি বলে দেবো। বলে দাও। তপন দা, তোমার দোকানে ফুল প্যান্ট কাটাতে কত করে নিচ্ছ গো? 700 টাকা। বা একটা প্যান্ট কাটাতে 700 টাকা? প্যানের মতন প্যান আছে রে ভাই, তাহলে জাইয়া কাটাতে কত করে নিচ্ছে? 15 টাকা। শুধু 15 টাকা? হ্যাঁ। তবে একটা জাইয়া কাটি দাও, ঝুলটা পাপজন্তু করে দাও। আর শালা মেরে মুখ সেলাই করতো একবারে। গ্রামের লোক উল্টো একটা কথা বলতে, তুমি আগের মতো আঁকা ফিরে এসো আর নতুন করে সংসার করো। সাত এই ভেস্টের জমি যখন পাট্টা কাগজ না করা হয়, সে জমি কি হয়? সরকারের খাতায় চলে যায়। তুই তেমন ভেস্টের জমি, তার সাথে আর সংসার করবো না। আমি ওকে বিয়ে করেছি, ওর সাথেই সংসারই করবো। দুই ভাতারি অহংকারী মরবি রে এবার, তোর এক ভাতারে মন ভরে না, আর কটা দরকার? তোর হাত জোড়ো করে বলতি, এখন সময় আছে আমার কাছে ফিরে আস। শোন, দুই ভাতারি অহংকারী মরবি রে এবার, এক ভাতারে মন ভরে না, আর কটা দরকার? দুই ভাতারি অহংকারী মরবি রে এবার, এক ভাতারে মন ভরে না, আর কটা দরকার? সত্যি কথা বোঝাই গান, ভাগ্যে দুজন স্বামী আমার। সত্যি কথা বোঝাই গান, ভাগ্যে দুজন স্বামী আমার। আমি কোথায় নাম মারলে দেবো রে চাঁদ। তুই না মারলে বিচার দিই মানে? ও আমার প্রথম বউ, তুই যেন মানুষ, তোর নাম হাইকোর্টে বিচার দেবো রে। শুনে জীবনে আমি এক মেয়ে দুজন স্বামী। ঘুম পাড়িয়ে চলে গিয়ে করতেছে রে নোংরা। এই
গ্রামের লোক ঠিক বলতে ওষুধ খাইয়ে ঘুম পাড়ি রেখে শালার সঙ্গে নোংরামও শুরু করেছে। তাতে কেউ হচ্ছে তো গাড়ি ওষুধ তোর দামি দাম না জানিয়ে চেচকা খুঁয়ে রুইতেছে শখের জন্য। দেবো না ও মাই ফিটিং চেঁচকা কি আছে? তো মাথা ভর্তি চেচকা তো। মাথা বি বাল ভি আছে। শালা আমার শখের জমি ধান কিনে চলে আসছে নিজেই বুঝতে পারছি না। শুনে জীবনে আমি এক মেয়ে দুজন স্বামী ঘুম পাড়িয়ে চলে গিয়ে করতেছে রে নোংরামি। কোথায় কেউ হচ্ছে তো গাড়ি ওষুধ তোর দামি দাম না জানিয়ে চেচকা খুঁয়ে রুইতেছে শখের জন্য। পোড়া যত বাড়ি ছেড়ে গেলে হবে হাহাকার পোড়া যত বাড়ি ছেড়ে গেলে হবে হাহাকার সূচনা হয়ে চলে যায় না ছোড়া কি? বেরো ঘর থেকে বেরো। আর ঘরে সোজনা নাই ঘরে বেরো না। শালা বিহারি মার নাকে যাবে না রে। আরে, বেরো বাড়িতে তোকে বের করে দিচ্ছিস কেন? ওই এই বাড়িতেই থাকবে পুরুষ শুধু করতে পারে একটা ছেড়ে দুটো বে মেয়ে সতীন হলে তাহলে বল আমরা কে? একটা ছেলে যদি দুটো বিয়ে করে মেয়েরা কে হবে? সতীন হবে। হবে। একটা মেয়ে যদি দুটো বিয়ে করে তাহলে আমরা দুজনে কে হব? ভাইরা ভাই তাকে আমার এমন ছিল তো বলা দিকা ছেলে হলে জিজ্ঞাসা করবে অরিজিনাল তার বাবা কে? এবার তুই যে কর্ম করেছিস আমার যদি একটা ছেলে হয় যদি বড় হয়ে জিজ্ঞাসা করে বাবা কোনটা, তুই কাকে দেখাবি? আমাকে না শালা বিহারি কে রে? পুরুষ শুধু করতে পারে একটা ছেড়ে দুটো বে মেয়ে সতীন হলে তাহলে বল আমরা কে? তাকে আমার এমন ছিল তো বলা দিকা ছেলে হলে জিজ্ঞাসা করবে অরিজিনাল তার বাবা কে? কত টাকা দিল ধারি তাতে কেন অধিকারী কত টাকা দিল ধারি তাতে কেন অধিকারী আর মাছপাল্লা করে নিলে সুবিধা সবার। এই বাবা মা বয়স হয়ে গেলে ছেলে পুলে কাছে মাস পাল্লা থাকে। Yes, yes. শালা বউ মাস পাল্লা থাকবে। এক মাস থাকে এক মাস থাকেগা থাকেগা। তো ছাতুর গেল আর ভাঙেগা। আরে তুই বাবার ওকে বাড়ি থেকে বের করে দিচ্ছিস কেন? আমি তো তোকে বললাম আমি ওকে এই বাড়িতে এনেছি, আজ থেকে ও এই বাড়িতেই থাকবে। দিদি তোর লজ্জা করছে না? বাবা দেখা ছেলেকে বিয়ে করার পরও তা পর পুরুষের সংখ্যা করছে তোর মেয়ে তোকে দিতে লজ্জা করছে? কতটুকু জানিস তুই? বাবা মা যখন দেখাশোনা করে প্রথমবার ওর সাথে আমার বিয়ে দিয়েছিল, বিয়ের কয়েকদিন পরে জানতে পারলাম ওর খুব বড় রোগ রয়েছে। তখন আমি কি করতাম? যেখানে যত জায়গা জমি ছিল সব বিক্রিতে ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার তো বলে দিয়েছিলাম ও আর বেশি দিন বাঁচবে না। তখন আমি একটা মেয়ে মানুষ কোথায় যেতাম কি করতাম কিছুই বুঝতে পারিনি। সেই দুঃখের সময় আশার আলো হয়ে দেখা দিল। ও আমাকে বলেছিল আমার স্বামীর সমস্ত চিকিৎসার খরচ, আমার সংসারের সমস্ত খরচ ও চালাবে, তার বিনিময়ে ওকে আমার বিয়ে করতে হবে। সেই সময় কোনো পথ খুঁজে না পেয়ে নিরুপায় হয়ে ওকে কথা দিয়ে দিয়েছিলাম ডাক্তার যেই ডেট দিয়েছে আমার স্বামী মারা যাওয়ার, সেই ডেটে আমার স্বামী যদি মারা নাও যায় ওর সাথে আমি চলে যাব। কেন তবে কেন তুমি আমাকে বাঁচালে? আমি যদি মারা যেতাম এই দৃশ্যটাই আমার দেখতে হতো না। তুমি বিশ্বাস করো আমি যে সবকিছুই জানতাম, তুমি জানতে সবকিছুই জানা সত্ত্বেও চুপচাপ ছিলাম কেন জানো? কেন তোমার তোমার আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎটা যাতে নষ্ট হয়ে যায় সেটা আমি কোনোদিনও চাইনি গো। না তুমি বিশ্বাস করো আমি যে আগের মতোই তোমাকে ভালোবাসি। আমিও তো বাসি, আমি যে আগের মতোই আমি ফিরে যেতে চাই। তুমি আমার কাছে ফিরে এসো। আমি তোমাকে টাকা না আমি যাব না, আমার ভুল হয়ে গেছে। সংখ্যা করবে তাই তোমার আমি তোমার এখান থেকে অনেক দূরে চলে যাবো জুলি। তুমি যাবে না আমি জোর কাছে প্রতিজ্ঞাবদ্ধ, আমি তোমাকে যেতে দেবো না। কিন্তু আমার যে চলে যেতে হবে। না তুমি যাবে না বলো। তুমি একদম টেনশন করো না, আমি তোমাকে যেতে দেবো না। তুমি তো আগের থেকে অনেক সুস্থ হয়ে গেছো। অবশ্যই তুমি যাবে না। আমি চলে যাচ্ছি তা কি হয়েছে? মাঝে মাঝে তোমাকে দেখবে আমি আবার আসবো। কথা দাও আবার আসবে এমনি করে ভালোবাসবে দিন যায় সেই কথা দাও আবার আসবে। এই তোমার কি হয়েছে? আমার কণ্ঠে চলে যাচ্ছে কেন? সহ্য করতে পারছি না। আমি যে বিষ খেয়েছি। এই তুমি কেন বিষ খেয়েছো? আমাকে বলো তুমি কেন বিষ খেয়েছো?
নারী জীবন প্রথম যে তার শূন্য স্মৃতিটা রাঙিয়ে দেয় সে যে তারই ও কাল পরকাল। তুমি যে আমার প্রথম শূন্য স্মৃতিটা রাঙিয়ে দিয়েছিলে গো। আমি যে আমার জীবনে থেকে তোমাকে বেশি ভালোবাসি। আমরা যে সবাই এক পরিস্থিতির শিকার। আমি জোর কাছে প্রত্যেক থেকে বাধ্য। আজ তোমাকে ছেড়ে আমার অনেক দূরে চলে যেতে হতে গো। তাই তুই দিন সে সহ্য করতে না পেরে আমি যে বিষকে যা না। আমার জীবন থেকে আমি তোমাকে হারিয়ে দিতে দেবো না গো। আমার জীবনের শেষ রক্তবৃন্দ দিও। আমি তোমাকে ঠিক সুস্থ করে তুলবো। তুমি দেখো আমি না এই মুহূর্তে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবোই। আমার যে সময় নেই গো। এমন কথা বলো না। মৃত্যু যে আমার বড় পথ থেকে হাত টানি দিয়ে রাখছে গো। আমি চললাম। তুমি ভালো থেকো গো। আমি মেনেছি গো বারে বারে জেনেছি আর মেনেছি গো আর মেনেছি তবু পরাজয় মুড়ি পরাজয় তবু পরাজয় মুড়ি পরাজয় বারে বারে জেনেছি আর